নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে আমি ধুদুলের রেসিপি করে দেখো। এই ধুদুল গ্রামেগঞ্জে সব জায়গায় দেখা যায়। গ্রামেগঞ্জে তো খুবই দেখা যায়, কলকাতা শহরে কিনে খেতে হয়। আজকে সেই ধুদুলের আমি একটা চমৎকার রেসিপি করে দেখাবো। আশা করি তোমাদের খেতে খুবই ভালো লাগবে। এটা খুবই একটা সুন্দর রেসিপি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর চলুন রেসিপিটা দেখে নিন। আমি এখানে 500 গ্রাম ধুদুল নিয়ে নিয়েছি। এই ধুদুলটা হচ্ছে একদম দেশি ধুদুল। এবার এই ধুদুলা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো। তোমরা ছুরি বা বটির মাধ্যমে তোমরা যেটা সুবিধা হবে তার মাধ্যমে ছাড়িয়ে নিতে পারবে। আমি ধুদুলটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চাকা আকৃতিতে কেটে নেবো, যেভাবে গোল গোল করে কাটা হয়। ধুদুলগুলো আমার কাটা হয়ে গেছে, খুব মোটাও না খুব পাতলাও না, ঠিক আমার সেই মতনই আমি কেটে নিয়েছি। তোমরা ঠিক এভাবে কেটে নেবে। এখন এটাকে আমি সরিয়ে দেবো। এটা আমি আগেই ধুদুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটেছি। গ্যাসের মধ্যে আগেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়িয়ে চুড়িয়ে আমি ভালো করে ভেজে নেবো, খুব বেশি কড়া করার দরকার নেই। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আগে থেকে নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছু চিংড়ি মাছ, খুব বড় না, একদম ছোট সাইজ চিংড়ি মাছটা নিয়ে এসছি। তোমার ঠিক এই সাইজের চিংড়ি মাছটা নিয়ে এসছি। এবার চিংড়ি মাছটা আমি ভালো করে নাড়িয়ে চুড়িয়ে ভেজে নেবো। চিংড়িগুলোর ওয়েট খুব বেশি না, 10 থেকে 12 গ্রাম মতো। চিংড়িগুলোর গা এভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুন আর হলুদটা নাড়িয়ে চড়িয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো। 1 থেকে 1.5 মিনিট ঠিক আমি এইভাবেই ভেজে নেবো। আমার 1 থেকে 2 মিনিট ধরে চিংড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সেই কেটে রাখা ধুদুলগুলোকে এবারে দিয়ে দেবো। এবার এই ধুদুলগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো। কড়াই থাকা পেঁয়াজ আর চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে নেবো। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এখনো অব্দি আমি জল ব্যবহার করিনি। আশা করি জল লাগবে না, আর যদিও কারো লাগে সামান্য একটুখানি জল দেবে। এবারে এটাকে আমি 2 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। ধুদুলটাকে ঢাকা দেওয়ার অবশেষে ধুদুলগুলোর মধ্যে দিয়ে জল বার হয়ে যাবে। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখবো কি অবস্থা আছে। সম্পূর্ণ ধুদুলটা কমে গেছে, আর ধুদুল থেকে ভালোই পরিমাণে জল উঠেছে। যেহেতু আমি আগে জল ব্যবহার করিনি, ধুদুলে অনেক জলটা ওঠে, আর আর জল দিতে লাগবে না। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা করা দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝাল খাবে সে বুঝে ঝাল দেবে। আবারও আমি নাড়িয়ে দেবো ভালো করে। সম্পূর্ণ আমার ধুদুলটা গলে গেছে। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখছো, তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে আমার রেসিপিটা এখানেই শেষ। সম্পূর্ণ কম মশলার মধ্যেই রেসিপিটা আমি তৈরি করেছি। এবারে এটাকে আমি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা আমার হয়ে গেছে। লাল লাল ঝাল ঝাল কাঁচা লঙ্কার এই ঝাল দেখতে পাচ্ছেন, তবুও কত লাল। আর এই ধুদুলের রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। তোমরা পারলে শুটকি মাছ দিয়ে করে খেতে পারো। চিংড়ি মাছটা দিয়ে করলে খুব বেশি টেস্টটা হয়, শুটকি মাছটা সবাই খেতে চায় না। আর এরকমই রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, তারা একটা কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।